তো গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেল এক্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। তো আমি পার্কিং থেকে গাড়ি বার করেছি মোটামুটি ওই 7টা 20 নাগাদ বার করেছি। তো এখন আমি আছি কোনাতে। তো এখন আমি যাব হচ্ছে শক্তিগড় জুট মিল। তো গাড়িতে মাল লোড আছে, ওখান থেকে মাল খালি হবে মিলে, আবার ওখান থেকে রিজেকশন আসবে। তো এখন আমি হাই রোডে আছি, এবার আমি শক্তিগড় মিলের দিকে যাব। চলো বন্ধুরা যাওয়া যাক। তো তারা গাড়িটা বন্ধুরা ব্যাক করে নিই, আর ভগবানকে ডাকছি যে রাস্তাটা না জ্যাম হয়, কারণ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে। তোমরা আগে যখন যাবো তোমাদের দেখাবো রাস্তার কাজ হচ্ছে। তো সেই কারণে মনে হচ্ছে যে যদি রাস্তাটা জ্যাম হয় তাহলে আমি টাইম মতো ঢুকতে পারবো না, তাহলে লেট হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাকে 11টার মধ্যে মিলে ঢুকতে হবে। তো সেই মতো যদি রাস্তাটা যদি জ্যাম না পাই তাহলে সব ভালো। তো বন্ধুরা এখন আমি ডানকুনি টোলে পৌঁছে গেছি, ডানকুনি টোলে ঢুকবো। তো এই যে তোমাদের দেখাই ডানকুনি টোলটা। এখন তো রাস্তার যেহেতু কাজ হচ্ছে চারিদিকেই, এই যে ডানকুনি টোল। ওই দেখো বন্ধুরা, রোডের তো কাজ হচ্ছে। দূর থেকে এটা কি করেছে, এটা সেট মতন করেছে মনে হয়। এইখানে আবার কি করেছে এটা, টোলটা মনে হচ্ছে এখানে শিফট হবে। ওইখান থেকে উঠে মনে হয় এইখানে টোলটা শিফট হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডানকুনি টোলটা এখন যেখানে আছে ওইখান থেকে সরে এইখানে আসবে, তাই নতুন করে টোল সেট হয়েছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো যাওয়া যাক, কন্টিনিউ। তো বন্ধুরা এখানে একটা দোকান দেখেছি, এখানে আরও দোকান আছে। তো এখানে একটা দোকান দেখলাম যে টিফিনটা করে নিই, কারণ সময় তো হলো মোটামুটি 9টা বাজতে যাচ্ছে। তো টিফিনটা করে নিই। এই দেখো তোমাদের দেখাই, এই দেখো এখানে দোকানটা আছে রোডের ওপরেই। তো গাড়িটা আমাকে রোডের ওপরেই রাখতে হবে। তো তাড়াতাড়ি ঝটপট করে টিফিনটা করব, চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, চলো যাওয়া যাক। তো বন্ধুরা গাড়ি এখানে রেখে দিয়েছি, এখন এখানে টিফিন করতে এসেছি। এই যে এই দাদার দোকানে পরোটা আর ঘুগনি খাবো, আর যা আছে ডিম সেদ্ধ, চাটা। এই যে দোকানটি হাই রোডের ধারে, আর ওখানে গাড়িটা রেখেছি, রোডের ওপরেই গাড়িটা রেখেছি। তো তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, কারণ রোডের ওপরে গাড়িটা লাগানো আছে। বন্ধুরা টিফিন হয়ে গেছে, টিফিন করে গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখনও মোটামুটি 40 কিলোমিটারের মতন যেতে হবে। তো ওখানে টাইমে ঢুকতে হবে, কারণ হচ্ছে মিলের ব্যাপার, স্টোর বন্ধ হয়ে যাবে না হলে। আবার মোটামুটি আমি যেরকম মিলে যাই ওদের তো সিস্টেম ওরকম, আর আমি এই মিলে এটা নিয়ে 2বার যাচ্ছি। তো ওদের যদি লোক চলে যায় বা অর্ডার মধ্যে যদি না ঢুকি তাহলে আমার মোটামুটি 1-2 ঘন্টা বসতে হবে। তো আবার রিজেকশনের ব্যাপার আছে, জানি না, মনে হচ্ছে লেট তো হবেই। তো ঠিক আছে, দেখি কতটা কি সময় ঢুকতে পারি ওখানে, তোমাদের নিশ্চয়ই দেখাবো গিয়ে। তো রাস্তা তো মোটামুটি ফাঁকাই আছে আজকে, আর হালকা মেঘলা আছে আকাশটা, ওয়েদারটা। এই যে তো রাস্তার এদিকে চতুর্দিকেই কাজ হচ্ছে, এদিকে
তো ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা পালসিট টোলে চলে এসেছি। এই যে আগে পালসিট টোল, এই যে পালসিট টোল এটা। তো এখান থেকে মিলটা হচ্ছে 20 মিনিটের মতন লাগবে। 20 মিনিট এখান থেকে যেতে হবে, গেলেই পালসিট পরশুলের রাস্তা ধরে পরশুলের দিকে ঢুকতে হবে আমাকে। তো ঠিক আছে, আগে টোলটা ক্রস করি, তারপর আমরা যাবো মিলে। আর 20 মিনিট লাগবে যেতে। এই যে টোল, তো টোল গেট খুলে গেছে বন্ধুরা, তো চলো যাওয়া যাক। বন্ধুরা এই যে শক্তিগড় মিল চলে এসেছি, এটা হচ্ছে শক্তিগড় মিল। তো এখন মিলে ঢুকবো, এই গেটে চালান এন্ট্রি করে তবে গেটে ঢুকবো। তো চলো ভিতরে আগে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখন গেটে যাই, চালানটা দিয়েছি সিকিউরিটি স্যারকে। তো গেটে আগে যাই, চালানটা এন্ট্রি করি, তারপরে স্টোরে যাব, তারপরে মাল খালি হবে। তো এই যে মিলের ভিতরটা, এই যে। তো চলো বন্ধুরা আগে গেটে যাই। বন্ধুরা শক্তিগড় মিলের ভিতরে গার্ডেনটা কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখো বন্ধুরা কত সুন্দর চতুর্দিকটা সাজানো, দারুণ লাগছে না? গার্ডেনটা কি সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ সবটা সাজিয়েছে। আমি এখানে গাড়িটা রেখেছি, ওই যে এখন গেটে চালান এন্ট্রি হচ্ছে। আর এই যে মিলের ভিতরের অংশ। তো বন্ধুরা এখন স্টোরে দাঁড়িয়ে আছি, স্টোরের কাছে। গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি তো স্টোরের সামনে রাখতে দেয়নি, তো গাড়ি রেখেছি ওইদিকে দূরে রেখেছি। তো এখন বাবুরা চালান দেবে, তারপরে এখান থেকে বেরোবো। তো ততক্ষণে বাবুরা চালান দেয় দেখি। স্টোরের সামনে তো এখন আপাতত দাঁড়িয়ে আছে, এসেছি। তো স্টোরের কাছে একটা দাঁড়িয়ে আছে, একটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখাই। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটা অনেক পুরনো গাছ, অসত্য গাছ। তো সেট করেছে, চারিদিকেই সেট করেছে, কিন্তু সেটটাকে গাছটাকে কাটেনি, কিন্তু গাছটাকে না কেটে এই গাছটাকে বাঁচিয়ে সেটটাকে করেছে। কি সুন্দর, দেখে ভালো লাগলো। দেখে এটাই ভালো লাগলো যে গাছটাকে না মেরে গাছটাকে বাঁচিয়ে রেখে সেটটা ওখানে একটুখানি কেটে দিয়েছে, বাঁচিয়ে রেখে সেটটা করেছে। দেখে সেটটা ভালো লাগলো খুবই। বন্ধুরা দেখো এই 18 চাকাটা কীরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে, মানে খুব ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে ড্রাইভার বা হেল্পার ছিল, মানে দুজনে স্পট হয়ে গেছে। কীরকমভাবে ভয়ঙ্করভাবে স্পটটা হয়েছে। আমি জাস্ট মিল থেকে খালি করে হাই রোডে উঠেছি, দেখছি গাড়িটা সাইড করে লাগানো আছে। পুরো গাড়িটা একদম মানে কেবিন তো পুরো নষ্ট হয়ে গেছে, এমন ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো বন্ধুরা আমি মিল থেকে তো বেরিয়ে পড়েছি, গেপে সব চালান পালান নিয়ে দিয়ে দিয়েছে। তো এখন সময় হয়েছে 2টো বাজে। তো এবারে কোথাও হোটেলে খাবো, খেয়ে দিয়ে তারপরে হাওড়াতে রিটার্ন করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।